আমাদের একটা প্রাণের দাবি এটাই ছিল যে এখানে প্রচুর লোক, হাজার হাজার লোক প্রতিদিন উঠানামা করে, যাওয়া আসা করে, উঠানামা করে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক আর চাকরি বাকরির ক্ষেত্রে হোক, এখানে আসে। তা আমাদের প্রাণের দাবি যে আমরা এখানে একটা সুন্দর এই ডবল যখন ক্রসিং হয় গাড়ি, তখন এখানে এই পারের লাইনের লোকজন যারা নামে তাদের জন্য খুব কষ্টকর হয়। সেখানে বৃদ্ধ মানুষ, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে নামতে অসুবিধা হয়। অনেক সময় আমরা দেখেছি পড়ে যায়, খামখুট্টা হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। তো আমাদের প্রাণের দাবি, এই দাবি এই স্টেশনে যেন একটা র্যাম্প বা প্ল্যাটফর্মের সরকার যেন একটা ব্যবস্থা করে দেয় আমাদেরকে। আর একটা জিনিস, এই যে ট্রেন, বনলতা ট্রেন যেটা যায় আমাদের এখানে, ব্যবসায়িক প্রচুর ব্যবসায়িক হাটের, আপনারা দেখবেন কাকন হাটের মধ্যে বড় 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 ব্যবসায়িক আছে, এরা প্রায় দিনই ঢাকাতে যাওয়া আসা করে। তো এই ট্রেন বনলতা নবাবগঞ্জ ছাড়ে এবং রাজশাহীতে থামে, আবার ঢাকা চলে যায়। তো আমাদের একটা প্রাণের দাবি যে এখানে একটা মিনিটের জন্য যাওয়ার সময় এবং আসার সময়, একটা মিনিটের জন্য যেখানে যদি স্টপেজ দেয় তাহলে আমরা খুব সুখী হব। এখানে প্রতিদিন আমি জেনেছি যেটা 8টি ট্রেন তারা আপ ডাউন করে এবং হাজার হাজার মানুষ প্রতিদিন এই ট্রেনে যাতায়াত করে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় হলো এই ট্রেনগুলো যখন একই সাথে দুটো ট্রেন আসে, সেক্ষেত্রে দেখা যায় যে একদিক প্ল্যাটফর্ম পায়, অন্যদিক কোনো প্ল্যাটফর্মের ব্যবস্থা নাই। সেক্ষেত্রে ট্রেন থেকে নামতে গিয়ে অনেক শিশু, বৃদ্ধ, বয়স্ক, অসুস্থ মানুষ তারা সেই ওঠানামার ক্ষেত্রে গিয়ে তারা সেই বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়। আজকে সেই উপজেলা নেটওয়ার্ক কমিটি তারা যৌক্তিক একটি বিষয়কে সামনে নিয়ে এসেছে, যে বিষয়টি এই এলাকার মানুষের প্রাণের দাবি। যদি এই স্টেশনে একটি র্যাম্প তৈরি করা হয়, যে র্যাম্পের মাধ্যম দিয়ে এই এলাকার মানুষের, যাত্রীদের একটা বিরাট সুবিধা পাবে, তারা খুব সহজে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তারা ট্রেনে ওঠা যাওয়া করতে পারবে, এটা আমার বিশ্বাস। এবং একই সাথে আমি মনে করি যদি যাত্রী সেবা সুন্দর হয় এবং যাত্রীরা যদি সঠিকভাবে ট্রেন ব্যবহার করতে পারে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ রেল, সেই রেলের মান উন্নয়ন হবে। এবং একই সাথে আমি যাত্রীদের কাছেও অনুরোধ রাখবো যে আমরা অনেক সময় বিনা টিকিটে চড়ার জন্য, ট্রেনে চড়ার জন্য আমাদের একটা মানসিকতা থাকে। অতএব ট্রেন আমাদের জাতীয় সম্পদ, আমরা যদি এই টিকিট কেটে ট্রেনে উঠি তাহলে আমাদের এই সম্পদের মান উন্নয়ন হবে, সেক্ষেত্রে আমাদেরও এই সেবা পাওয়া যাবে। তবে আমার বিশ্বাস আজকের যে মানববন্ধন, এই মানববন্ধনটা আয়োজন করেছে উপজেলা নেটওয়ার্ক কমিটি গোদাগাড়ি, আমি তাদেরকে সেই কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ দিব যে তারা গুরুত্বপূর্ণ বিষয়টাকে সামনে নিয়ে আসার জন্য। তা আমি সেই সাথে ধন্যবাদ দিব যে আজকের এখানে যে সমস্ত মিডিয়ার লোক এসেছেন, মিডিয়ার ভাইয়েরা এসেছেন, আমাদের পুলিশ প্রশাসন এসেছেন, প্রত্যেককে আজকে এই অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য এবং আমাদের সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাদের গোচরে নিয়ে আসার জন্য আজকের এই দায়িত্ব পালন করছেন। আমি সিসিটিভি, সিপিআরপি চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে আমি প্রত্যেকের প্রতি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। এবং যত এলাকাবাসী এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রয়োজনে আপনারা এসেছেন, তারপরেও আমি আজকে আপনাদেরকে সত্যিকার অর্থেই সাধুবাদ জানাই যে আপনারা প্রাণের দাবিতে এখানে মিলিত হয়েছেন এবং আপনাদের এই প্রাণের দাবি বাস্তবায়ন হবে, এটা আমি বিশ্বাস করি। এগিয়ে আসবেন, আমরা মনে করি রাম চাই, রাম চাই, রাম চাই। তাকে প্রীত অনুরোধ করছি আজকে এবং কথাবার্তা যেটুকু হয়েছে সেটা তিনি উপস্থাপন করবেন। আজকে এই মানববন্ধনের পক্ষে আদেশ করতে চান আমরা যে এই র্যাম্পের জন্য 5-4-5-6 আচ্ছা ওই কাকরহাটে মানববন্ধনের মাধ্যমে র্যাম্প হাট, বাংলাদেশের অন্যতম দু একটি হাটের মধ্যে কেন্দ্র আছে। এখানে আমাদের একটা তৈরি হয়, এই প্ল্যাটফর্মে যে একটা মাল নামাবে, সোনার পৌরসভাতে আমাদের একটি প্ল্যাটফর্মের অতীব জরুরি। কপিটা আবার ঢুকে রাখবেন।